ট্রফিতে চোখ রেখে ইউরো খেলতে এসেছে ফ্রান্স, কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দলের একজন খেলোয়াড়ও গোল করতে পারেননি। নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করার আগে ফ্রান্স অস্ট্রিয়াকে 1-0 ব্যবধানে হারিয়েছিল বটে, তবে সেটি ছিল আত্মঘাতী গোলে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচের আগে নাকের চোট নিয়ে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার অপেক্ষায় দিদিয়ের দেশমের দল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাক ভেঙেছিল এমবাপ্পের, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারেননি, তবে নাকে মাস্ক পরে আগামীকালের ম্যাচে দেখা যেতে পারে তাকে। এমনিতেই পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরা নয়। ডি গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে পোল্যান্ডের। দুই ম্যাচে 4 পয়েন্ট তোলা ফ্রান্স হারলেও শেষ ষোলোয় উঠে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রিয়া না জিতলেই চলবে, অথবা ড্র করলেও সেটা যেন গোল ব্যবধানে ফ্রান্সকে না পিছিয়ে দেয়। আপাতত দুই দলেরই গোল ব্যবধান 1 করে। পোল্যান্ড ম্যাচের ফল নিয়ে খুব একটা ভাবনা না থাকলেও ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে দুশ্চিন্তায় আছে ফ্রান্স। এমবাপ্পের বদলে ডাচদের বিপক্ষে আক্রমণ ভাগের নেতৃত্ব ছিলেন মার্কাস থোরাম, যিনি ফ্রান্সের হয়ে এখনও পর্যন্ত 22 ম্যাচ খেলে গোল করেছেন মাত্র 2টি। অনেকদিন ধরেই মাঝ মাঠের দিকে খেলা আতন গ্রিজম্যানও সর্বশেষ 30 ম্যাচে করেছেন 2 গোল। আর গত 3 বছরের মধ্যে ওসমান দেম্বেলের গোল মোটে 1টি। অন্যদের মধ্যে কিংসলি কোমান এখনও ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে, আর রান্দাল কোলো মুয়ানিও ঠিক ছন্দে নেই। এমন পরিস্থিতিতে সর্বশেষ 14 ম্যাচে 11 গোল করা এমবাপ্পেকেই বেশি দরকার ফ্রান্সের। 25 বছর বয়সী ফরওয়ার্ড নিজেও যে মাঠে ফিরতে উন্মুখ।